উপরটা মুচমুচে আর ভেতরটা রসালো ভীষণ মজার একটা পিঠা হচ্ছে ডালিয়া পাকন পিঠা। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও হয়ে থাকে দারুণ। যারা কোনো ধরনের নকশি পিঠা তৈরি করতে পারেন না, তারাও কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বিভিন্ন রকমের ট্রিপস সহ রেসিপিটি সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তাই রেসিপি ফলো করে যে কেউ চাইলে কিন্তু প্রথমবারেই পারফেক্ট ডালিয়া পাকন পিঠা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। ডালিয়া পাকনের জন্য প্রথমে শিরাটা রেডি করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে ১ কাপ পরিমাণ পানির মধ্যে ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য এখানে আমি ২ টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। মিষ্টির ব্যালেন্সটা যেন ঠিক থাকে এজন্য এর মধ্যে আমি ১ চিমটির মতো লবণ ইউজ করেছি। আর ঠান্ডা হওয়ার পর যেন শিরাটা জমে না যায় এজন্য এখানে আমি ১/২ চা চামচের মতন লেবুর রস এড করেছি। এটা কোনো ১ তার বা ২ তারের শিরা হবে না। জাস্ট ২ থেকে ৩ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে যখন এরকম একটা আঠালো ভাব চলে আসবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। শিরাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন পিঠার জন্য খামিরটা তৈরি করব। এজন্য একটা প্যানের মধ্যে ১ কাপ পরিমাণ পানি এবং ১ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ১/২ কাপ পরিমাণ কুড়ানো নারিকেল এবং পৌনে ১ চা চামচের মতো লবণ এড করে দিয়েছি। যেহেতু আমি এখানে নারিকেল দিয়েছি, তাই নারকেলটা একটু সেদ্ধ হয়ে গেলে মানে ২ থেকে ৩ মিনিটের মতো রান্না করে নিয়ে এর মধ্যে এড করে দেব ২ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে কিন্তু নেড়েচেড়ে দেয়া যাবে না। মাঝখান দিয়ে আমি শুধু একটু ফাঁকা করে দেব এবং এটাকে ঢাকনা দিয়ে চুলার তাপমাত্রা একদম লোতে করে রান্না করব ১০ মিনিট। আর ১০ মিনিটের মধ্যেই কিন্তু চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে গিয়ে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে। মুচমুচে আর পারফেক্ট পিঠা তৈরি করার জন্য খামিরটা পারফেক্ট হওয়া কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তাই খামির তৈরি করার কাজটা কিন্তু একটু খেয়াল করে যত্ন সহকারে করতে হবে। খামিরটা মথে নেওয়া হয়ে গেলে খামিরটাকে আমি ২ ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে বড় ভাগটা একপাশে সরিয়ে রেখে ছোট ভাগটার সাথে আমি কয়েক ফোঁটা রেড ফুড কালার মিশিয়ে নিয়েছি এবং এই ডোটা দিয়ে আমি কয়েকটা মাঝারি সাইজের বল তৈরি করে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য সাদা অংশটা দিয়ে আমি এরকম বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এরকম একটা ছোট স্টিলের বাটির সাহায্যে রুটিটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য ১ম এ একটা রুটি নিয়েছি। তার উপরে একটা লাল বল বসিয়ে দিয়েছি। বলটাকে আমি হাতের সাহায্যে চেপে একটু সেট করে নিয়েছি। এর উপর আরেকটা রুটি বসিয়ে হাতের সাহায্যে চেপে বলটাকে খুব ভালো করে ঢেকে দিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে চারপাশটাকে আমি খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এতে করে একটা সুন্দর ডিজাইনও ক্রিয়েট হয়েছে। তারপর একটা ছুরির সাহায্যে আমি রুটিটাকে এরকম ফাঁকা করে একটু কেটে নিয়েছি। তারপর কাটা অংশগুলোকে আমি হাতের সাহায্যে চেপে এরকম করে পাতার শেপ দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন শেপগুলোকে একটু আস্তে ধীরে সুন্দর করে দেওয়ার যাতে করে দেখতে সুন্দর লাগে। এটা বানানো কিন্তু খুব একটা কঠিন না। একটু খেয়াল করে দেখলে আপনারা হয়তো আমার থেকেও ভালো করে বানাতে পারবেন। এখন একটা ছোট কাঁচির সাহায্যে উপর দিক থেকে এভাবে করে একটা করে পাপড়ি কেটে নিতে হবে। আর অবশ্যই কিন্তু কাঁচিটাকে এভাবে করে উপর দিক থেকেই ধরতে হবে নতুবা কিন্তু পাপড়িগুলো পারফেক্ট হবে না। এখন ১ম লেয়ারের পাপড়ির ফাঁকা অংশ থেকে ২য় লেয়ারটা শুরু করতে হবে। আর এভাবে করে সম্পূর্ণ ফুলের পাপড়িগুলোকে কেটে নিতে হবে। পাপড়িগুলোকে কাটার সময় একটু ভেতর থেকে কাটার চেষ্টা করবেন। এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে। আর পিঠাগুলো যখন ভাজা হবে তখন ভেতর থেকেও কিন্তু খুব ভালো করে কুক হবে। আর পাপড়িগুলো কাটার সময় যদি মনে হয় কাঁচির মধ্যে লেগে যাচ্ছে, তাহলে কাঁচির মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবেন। সবগুলো পাপড়ি কাটা হয়ে গিয়েছে। এখন পাপড়িগুলোকে হালকা হাতে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে করে দেখতে একদম ফুটন্ত ডালিয়া ফুলের মতো মনে হয়। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলগুলো দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। একইভাবে আমি সবগুলো ডালিয়া ফুল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল আমি মিডিয়াম তাপে গরম করে নিয়েছি। এর মধ্যে একে ৩ টা পিঠা দিয়ে দিয়েছি। আর একসাথে কিন্তু অনেকগুলো পিঠা ভাজা যাবে না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। একটা চামচের সাহায্যে এভাবে করে উপর দিক থেকে গরম তেল ছিটিয়ে দিতে হবে, যাতে করে পাপড়িগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। এক পাশে হালকা ভাজা হয়ে গেলে অপর পাশেও খুব সাবধানে উল্টে দিতে হবে। চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে রেখে ৮ থেকে ১০ মিনিটের মতো সময় নিয়ে সবগুলো পিঠা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। মচমচে আর পারফেক্ট পাকন পিঠার জন্য ভাজার কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। আর প্রতিটা পিঠা ভাজা হয়ে গেলে পিঠাগুলোকে তেলের মধ্যে থেকে তুলে গরম পিঠাটাকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে এবং একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে শিরাটা লাগিয়ে নিতে হবে।
তারপর ভালো করে শিরাটা ঝরিয়ে পিঠাটাকে উঠিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো পিঠা ভেজে নেয়ার পর আমি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর এই পিঠাটাকে এখন একটা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করা যাবে ১ সপ্তাহের মতো। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা মুচমুচে হয়েছে। এটা উপর থেকে যেরকম মুচমুচে হয়েছে, ভেতর থেকেও কিন্তু একদম রসালো হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। এরকম আরো সহজ আর সুন্দর, সুন্দর রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।